আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে। তো সাধারণত আরবি ভাষায় আপনি যদি বলতে চান যে আমি যাই, সেক্ষেত্রে আপনি বলবেন যে আনা রোহ, আমি যাই। আমি শব্দের অর্থ হচ্ছে আনা, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। যদি বলেন আমি যাই, সেক্ষেত্রে কি বলবেন? আনা রোহ। আনা শব্দের অর্থ আমি, যাই শব্দের অর্থ হচ্ছে রোহ। তারপর আপনি যদি বলেন যে আমি যাব, যাই এবং যাব দুটো কিন্তু ভিন্ন শব্দ। যদি বলেন আমি যাব, সেক্ষেত্রে বলতে হবে আনা বা রোহ। আনা বা রোহ। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, বা রোহ শব্দের অর্থ হচ্ছে যাব। আপনি যে যাবেন, এই বা শব্দ ব্যবহার করে ভবিষ্যতে যে যাবেন বা ভবিষ্যতে করবেন, ভবিষ্যতে খাবেন, ভবিষ্যতে যা করবেন, এই বা শব্দ বলে বোঝানো হয়। যদি বলেন আমি করি, সেক্ষেত্রে বলবেন আনা সাউই। আনা সাউই। সাউই শব্দের অর্থ হচ্ছে করা। হতে পারে কাজ করেন, হতে পারে আপনি রাইটিং করছেন, হতে পারে সিঙ্গিং করছেন, যে কোনো কিছু করাকেই বলা হয় সাউই। তারপর আপনি যদি বলেন আমি বলি, আমি বলি কি বলেন? কথা বলেন। এই কথা বলাকে বলা হয় কাল্লাম। আনা কাল্লাম। অথবা এইভাবে বলতে পারেন আনা গুল। গুল শব্দের অর্থ হচ্ছে বলেছিল বা বলা। পূর্বে বলেছিল। যদি বলেন হুয়া গুল, সে বলেছে। আর কাল্লাম শব্দের অর্থ হচ্ছে বলা, আমি বলা, বা আপনি বলছেন, আমি বলছি, এর অর্থ হচ্ছে কাল্লাম। যদি বলেন আমার জন্য, সেক্ষেত্রে বলবেন হাগ্গেল আনা। হাগ্গেল শব্দের অর্থ হচ্ছে জন্য, আনা শব্দের অর্থ হচ্ছে আমার। এই আনা শব্দ কিছু কিছু সময় আমার হয়, কিছু কিছু সময় আমি হয়, বুঝে নিতে হবে। সো এখানে আপনি যদি বলেন আমার জন্য, সেক্ষেত্রে বলবেন হাগ্গেল আনা, আমার জন্য। হাগ্গেল হচ্ছে জন্য, আনা হচ্ছে আমার। ওকে। তারপর যদি বলেন তোমার ভাগ্য ভালো। হয় না এরকম? কিছু কিছু সময় আমরা কারোর সাথে কথা বলার সময় তাদেরকে ঠাট্টামূলক অথবা কার্যকারীভাবে বলি যে তোমার ভাগ্য অনেক ভালো বা তোমার ভাগ্য ভালো। সেক্ষেত্রে এইভাবে যদি বলতে চান, তাহলে বলবেন ইন্টারনাসিভ কোয়েস আলহামদুলিল্লাহ মিয়া। ইন্টারনাসিভ কোয়েস এর অর্থ হচ্ছে তোমার ভাগ্য ভালো। এখানে আপনারা আরও অনেক শব্দ মিলিয়ে বলতে পারেন। যদি বলেন আমি করব, আমরা এর আগে শিখেছি কি আমি করি হচ্ছে আনা সাউই। আর যদি বলেন আমি করব, এর অর্থ হয় আমি করি আনা বাসাউই, আমি করব। যদি বলেন আমি দেখেছি, তাহলে কি হবে? আনা শুফত। লাস্টে ত শব্দ ব্যবহার করতে হবে। আনা শুফত। আনা শুফ হচ্ছে আমি দেখি, আর আনা শুফত হচ্ছে আমি দেখেছি। আমি দেখি এর অর্থ হচ্ছে আনা শুফ। আর যদি হয় আমি দেখেছি, তাহলে হবে আনা শুফত। মনে থাকবে আশা করি। যদি বলেন আমি দেখবো, আপনি কোনো কিছু কিনতে গেছেন, কিনতে যাওয়ার পরে দাম দর হচ্ছে, কিন্তু সে আপনাকে পণ্যটা দেখাচ্ছে না, আপনি তাকে বলবেন আনা বা শুফ, আমি দেখবো। ওকে। যদি বলেন এটা আমার, তাহলে বলবেন হাদা হাগ্গে আনা। হাদা, এখানে হাদা শব্দটা আপনি হাদা বলতে পারেন, হাদি বলতে পারেন, হাদা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শুদ্ধ হচ্ছে হাদা। আর আঞ্চলিক ভাষা হচ্ছে হাদি। হাদা হাগ্গে আনা, এটা আমার। যদি বলেন আমার কাজ লাগবে, অনেক সময় আমরা সৌদিয়ানদের সাথে কথা বলি, কিন্তু কিভাবে বলতে হবে সেই জিনিসটা জানি না। সেক্ষেত্রে আপনি যদি বলেন আমার কাজ লাগবে, সৌদিকে বুঝিয়ে যদি বলেন, তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে আপনি একটা কাজ খুঁজছেন। সো আপনি যদি বলেন আমার কাজ লাগবে, তাহলে বলবেন আনা আফগা শগোল।
আমি প্রস্রাব করব এই কথাটি আমরা সৌদি আরবে অনেক বছর থেকেও বলতে পারি না। সো আপনি যদি বলেন আমি প্রস্রাব করব, তাহলে বলবেন আনা বাসাউই বোল, আনা আমি, বাসাউই করব, বোল প্রস্রাব, আমি প্রস্রাব করব। যদি বলেন আমি টয়লেটে যাব বা আমি টয়লেট যাব, তাহলে বলবেন আনা বারোহ হাম্মাম, আনা বারো হাম্মাম। এই যে বারো শব্দটা বারবার আসছে এখানে, এটা হচ্ছে আপনি যখন যাওয়ার ইচ্ছা বোধ করবেন সেই ক্ষেত্রে। যদি বলেন আমি এখানে অনেক পুরাতন, তাহলে বলবেন আনা মিন জামান হিনা, আনা মিন জামান হিনা। আনা হচ্ছে আমি, মিন জামান হচ্ছে পুরাতন, হিনা হচ্ছে এখানে। আনা মিন জামান হিনা, আমি এখানে অনেক পুরাতন বা আমি এখানে পুরাতন। যদি বলেন আমি নতুন, তাহলে বলবেন আনা জেদিদ, আনা জেদিদ, আমি নতুন। আমার জন্য দোয়া করবেন। সৌদিয়ানদের সাথে আমরা যখন কথা বলি, কথা বলার শেষে তাদের কাছ থেকে দোয়া চাই, বা মুরব্বীদের সাথে কথা বললে আমরা তাদের থেকে দোয়া চাইতে পারি। সো আপনি যদি বলেন আমার জন্য দোয়া করবেন, তাহলে কীভাবে বলবেন? বলবেন সবই দোয়া হাগ্গে আনা। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই, টাটা।